ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি। মানে সময়ে, সময়ে শুধু পরিবর্তন। ওসামা ভাইয়ের একটা বক্তব্য ছিল কিছুদিন আগে যে, আ যদি কেউ বারবার মাসলাক পরিবর্তন করে, সে যেখানে যায় সেখানে লাথি খায়। এটা কিন্তু ওসামা ভাইয়ের বক্তব্য। না, তারও সে একই পার্লামেন্টে যেতে হবে, একই সাথে আপনার আইন পাশ করতে হবে, পাশাপাশি বসতে হবে। ব্যাপারটা কি এরকম নাকি তাদের জন্য আলাদা কোনো পার্লামেন্ট থাকবে? না ব্যাপারটা তাদের ওরকম কোনো কিছু হবে? হুম। তারা তো তাদের দাবি দাওয়া, তাদের প্রয়োজনীয় বিষয়গুলো তারা তো সে উত্থাপন এ করবে। কারণেই এটা বলছি, তো দাড়ি পাল্লা টেনে তোল, এটা তো একটা রাজনৈতিক ভাবে তারাও রাজনৈতিক পার্ট হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক পার্ট, আকীদাগত পার্ট তো হয়নি। এই এটা জামাত বক্তব্যটা বলছে, তো কিন্তু মানে আপনারা আকীদাগত সাগর ভাই, বিষয়টাকে আপনারা রাজনীতিতে মানে মিলাবার সাগর চেষ্টা ভাই, করছেন যে হিন্দু। হুম। এই বক্তব্যটা কিন্তু দিছে মিয়া গোলাম পরোয়ার। হুম। মিয়া গোলাম পরোয়ার কিন্তু প্রথমে এই বক্তব্যটা দিছে যে হরিকৃষ্ণ হরিবল দাড়ি পাল্লা টেনে তোল। এই বক্তব্যটা যখন একজন মুসলিম তার জবান থেকে হ্যাঁ, দিল, না, এটা উনি দেননি, ওটা উনি দেননি, এটা দিয়েছেন যে নন্দী, যে ভদ্রলোক, আহ, যে এবং তাদের তাদের এক যে জায়গায় হিন্দু হিন্দু এক জায়গায় সমাজের একটা যারা আছে নাকি। হুম। শিবনগরে একটা বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার একটা বক্তব্যে এটা বলেছিল যে হিন্দুদের আগে তো মনে করতো যে আওয়ামী লীগের মানে মার্কা হলো নৌকা, এখন হিন্দুদের মার্কা হলো দাড়িপাল্লা। তো এই হিন্দুদের আহ, মানে মার্কা দাড়িপাল্লা আর এই হরিকৃষ্ণ হরিবলে তেমন কোনো তফাৎ নাই, কাছাকাছি। মানে এই কথার সার নির্যাসে কিন্তু হরিকৃষ্ণ হরিবলটা চলে আসছে। আর জি। আরেকটা বিষয় হলো, এখানে আমি আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আলী ইহসান ওসামা যে বলছেন যে তারা সমাজে রাষ্ট্র ব্যবস্থায় গেলে তারা মানে ইসলামী শরিয়া কায়েম করবে। এই যে একটা বিষয় তিনি অস্বীকার করলেন যে ডক্টর শফিক এই কথাটা বলে নাই। আমার আমার এই ক্ষেত্রে ওসামা ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, কি জানেন, যে যদি কেউ কোনো আকাম করে তাহলে সেই ক্ষেত্রে নিজের তরফ থেকে ব্যাখ্যা না দিয়ে তাদের থেকে ব্যাখ্যা নিয়ে সেই ব্যাখ্যাটা প্রচার করা সবচেয়ে ভালো। নিজের তরফ থেকে আমি কোনো অঘটন অনৈতিক কোনো কিছু করলে আমি তার গাল বাড়িয়ে চড় খেয়ে আমি এটা জবাব দিতে যাব কেন? দেখেন, জামাত ইসলাম কিন্তু শরিয়া আইন কায়েম করবে না। এটা তো শুধু তাদের মুখের বক্তব্য না। এখন তারা যখন এই বক্তব্যটা দেয় এবং মিডিয়াতে যখন ঢালাওভাবে প্রচার হয়, তখন তারা ডাইরেক্ট অস্বীকার করে বসে যে আমরা এমন কথা বলি নাই। অথচ আমি তাদের সংবিধান থেকে আপনাকে দেখাই। আগে এই ২ টা পার্ট আমি আপনাকে দেখাই। যেমন দেখেন, আজকে আজকে এই সম্প্রতি সময় আজকের ঘটনা হলো, ব্যারিস্টার আনোয়ার সেও বলছে শরিয়া আইন কায়েম করবে না। আজকের ঘটনা। এবং এর আগে পার্থা দাস তো ১৪ জানুয়ারি ২০২৬ সে পার্থা দাস তো স্বীকার করেছে, জামাত আমির বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলার সাক্ষাৎকার ১৮ সেপ্টেম্বর ২০২৫, এখানেও ডক্টর তাহের বলেছে আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা শরিয়া আইন কায়েম করব। দেখেন, তারা কিন্তু মানে গোপনে হোক এই বা জায়গাটাতে একটা যেভাবে একটা প্রশ্ন করি, মানে তারা কি আসলে কোথাও কি বলেছে যে আমরা ক্ষমতা গেলে সরিয়ে আইন চালু করবো? তাদের অর্থ একামতের দিনের অর্থ কি? তাদের একটা স্লোগান আছে, হ্যাঁ, তাদের একটা স্লোগান আছে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো কোরআনের আইন মানে কি? হুম। কোরআনের আইন মানেই তো শরিয়ত, তাই না? তাদের এই স্লোগানটাই তো তারা দিয়ে আসতেছে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। একটু আগে উসমান ভাই কিন্তু এই কথা বলছেন যে হুম। তাদের স্লোগানটা তারা কেন পাল্টাচ্ছে না যদি তারা শরিয়া আইন না চায়। তো উসমান ভাই একটু আগে স্বীকার করলেন, এরপরে আপনি একটা নতুন করে প্রশ্ন আসতে তো আমার সুযোগ নাই। হুম। জি। আহ, আমি একটু যদি আপনার কাছে আর একটু ইয়ে করতে চাই, সেটি হলো যে আহ ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি। মানে সময়ে, সময়ে শুধু পরিবর্তন। ওসামা ভাইয়ের একটা বক্তব্য ছিল কিছুদিন আগে যে, আ যদি কেউ বারবার মাসলাক পরিবর্তন করে, সে যেখানে যায় সেখানে লাথি খায়। এটা কিন্তু ওসামা ভাইয়ের বক্তব্য। এখন আমার প্রশ্ন হলো, কিছুদিন আগে উনি গণতন্ত্রের কঠোর বিরোধী ছিলেন। কদিন পরে তিনি খেলাফত মজলিসে গেলেন। এখন আবার তিনি আ জামাত ইসলামে চলে আসেন। এই যে বারবার মাসলাক পরিবর্তন করছেন আমাদের ওসামা ভাই। যদিও তিনি এখন দাবি করবেন যে আমি মওদুদের আকীদা মানি না। অথচ জামাত আর মওদুদি একই জিনিস। এটা মুখে বললে তো আর হয় না। তো এই যে ওসামা ভাই বারবার মানে অবস্থান পরিবর্তন করছেন। শুরুতে তিনি একটা কথা বলেছিলেন যে আমি যদি কখনো গণতন্ত্র এটাকে আমি যে হালাল মনে করি বা গণতন্ত্রকে বৈধ মনে করি বা গণতন্ত্রের পক্ষে যাই, তাহলে আমি তো তখন ঈমানদারই থাকবো না। অথচ আপনি দেখবেন বাংলাদেশের জামাত ইসলামী যে আ গঠনতন্ত্রটা আছে আমার কাছে, এই যে জামাত ইসলামের গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রের মধ্যে দেখেন তারা শরিয়া আইন কায়েমের ব্যাপারটায় তারা কি বলে স্পষ্টভাবে, আমি এটার একটু প্রমাণ দিই আপনাকে। গঠনতন্ত্রের ১০ নম্বর পৃষ্ঠার মধ্যে তারা এই মানে গণতান্ত্রিক পদ্ধতির ব্যাপারে জামাত ইসলাম লিখেছে, "এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত মানিয়া লইব
হিদায়াত হিসেবে মানিয়া লইব এবং আল্লাহ তাআলা দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। এটা তাদের সাংবিধানিক অধিকার। একটু আগে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের জবাবটাও কিন্তু এখানে আছে। তারা স্পষ্ট বলেছে শরীয়তের বিপরীত যত আইন আছে সব আইনকে তারা প্রত্যাখ্যান করবে। এটা তাদের মৌলিক। কিন্তু এই যে শরীয়তের বিরুদ্ধে যত আইন আছে সব পন্থা বাদ। এটা তাদের সাংবিধানিক নিয়ম। কিন্তু ওই সংবিধানে আবার ১২ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে। ১ নম্বর প্রমাণ। ২য় নাম্বার এই সংবিধানের ১৩ নম্বর পৃষ্ঠায় লিখেছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, নীতি ও অবিচারের অবসান ঘটানো আহ্বান। আমার প্রশ্ন হলো, গণতন্ত্রের মাধ্যমে কি সমস্ত জুলুম অবসান করা সম্ভব কিনা? এটা আমার সম্ভবত ওসামা ভাই হয়তো তিনি জবাবটা দিবেন ইনশাআল্লাহ। যে গণতন্ত্রের মাধ্যমে বা মানবরচিত তন্ত্রের মাধ্যমে জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচার এগুলো মুক্ত করা সম্ভব কিনা? যদি না হয় তাহলে জামাত ইসলাম এই যে কথাটা বলল যে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে আমার প্রশ্ন হলো, যে গণতন্ত্র ওসামা ভাই কঠোর বিরোধী সেই গণতন্ত্রের পদ্ধতিতে যারা সুবিচার কায়েম করতে চায়, ওসামা ভাই এদের ব্যাপারে তার রুইয়া কি? ৩ নম্বর প্রমাণ হলো এই গণতন্ত্রের ১৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহভীরু চরিত্রবান সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েম চেষ্টা করা। আল্লাহভীরু লোকের ক্ষমতায়ন করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। ওসামা ভাই এটাকে জবাব দিবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন মানুষের এই সমাজে আল্লাহভীরু লোককে প্রতিষ্ঠা করা সম্ভব কিনা। ৪ নাম্বার, জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমি ওসামা ভাইকে বলবো যে আপনি গঠনতন্ত্র একটু ১২ নম্বর পৃষ্ঠাটা পড়েন। জামাত ইসলামের গঠনতন্ত্র ১২ নম্বর পৃষ্ঠা লিখছে ধারা নম্বর ৩, বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ভালো করে এই বাক্যটা একটু সাগর ভাই দেখেন। বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমার প্রশ্ন হলো, ওসামা ভাই জবাবটা দিবেন আশা করি, যেহেতু তিনি বলছেন যে জামাত ইসলাম দিন কায়েম করতে চায়। আমার প্রশ্ন হলো যে এই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে গিয়ে গণতান্ত্রিক সিস্টেমে সম্ভব কিনা? গণতন্ত্র দিয়ে সমাজে ইনসাফ কায়েম করা সম্ভব কিনা? আর ৫ নম্বর প্রশ্ন জবাব হলো, ৫ নম্বর বক্তব্য হলো, গণতন্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যখন যে পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে। এটা গঠনতন্ত্রের ২৬ নম্বর পৃষ্ঠায় জামাত ইসলাম লিখেছে যে গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে যেকোনো এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আমার প্রশ্ন হলো, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ওসামা ভাই আন্দোলন এই যে উনি জামাত ইসলামে ঢুকলেন, উনি এই ধারাগুলোকে তিনি স্বীকার করেন কিনা? যদি স্বীকার না করেন তাহলে উনি স্পষ্ট করে ভাবে বলুক যে আমি জামাত ইসলামের সংবিধান মানি না। আর যদি তিনি মেনেই যদি ঢুকে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি যে বলেছিলেন যদি গণতন্ত্রকে কেউ মেনে নেয় বা গণতন্ত্রকে যদি কেউ বৈধ মনে করে নেয় তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আমার প্রশ্ন হলো, আমাদের ওসামা ভাইয়ের ঈমান আছে নাকি তার স্ত্রী কি হালাল আছে? আমার এই প্রশ্নের জবাবটা ওসামা ভাই দিয়ে দিক। জি, আমার দুইটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, এরপরে আপনার পর্বটা শেষ করবো। সেটা হলো যে আপনি একটু আগে তো বললেন, ওই শব্দটি আমি উজ্জ করছি যে উনি আপনি তাকে